কারণটা হচ্ছে মুসলমানদের আওয়াজ তো উঁচু চাই। কারণ মুসলমান যদি ঘুমের মধ্যে থাকে, কাফেররা সুযোগ পাইবে। কাফেররা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য সর্বোচ্চ পায়তারা চালাচ্ছে। সেই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে যেন মুসলমানদের উপর আক্রমণ না ঘটাতে পারে। সেই জন্য রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন, উদ্দেশ্যবিহীন নয়। আল্লাহ উদ্দেশ্য দিয়েই ওই জমিনে প্রেরণ করেছেন। দেখেন, আমরা ওই বিশাল আজকের মাহফিলের আয়োজন করেছি, উদ্দেশ্য আছে। কেন আমরা আয়োজন করেছি, ঠিক কিনা বলেন? ঠিক। উদ্দেশ্যবিহীন তো আমরা কোনো কিছুই করি না। আল্লাহ উদ্দেশ্য দিয়েই পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। উদ্দেশ্যটা কি আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ জানাই দিলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। রে দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আল্লাহ জানাইয়া দিলেন, আমি আল্লাহ তাআলা বানাইলাম, আমি আল্লাহ সৃষ্টি করলাম, সৃজন করলাম, তোদেরকে আমি আল্লাহ বানাইলাম। তোদেরকে শুধু নয়, আমি আল্লাহ দুইটা জাতি বানাইলাম। একটা জাতির নাম হলো মানব, আর এক জাতির নাম হলো দানব। আমি আল্লাহ ওই দুইটা জাতিকে বানাইলাম কেন জানুনি? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইল্লা লিয়াবুদু। দুনিয়ার মানুষ শুনো, শুধুমাত্র আমি মালিকের দাসত্ব করার জন্য বানাইলাম। আল্লাহ বলেন, তোদেরকে আমি আল্লাহ বেহুদা বানাইনি। কি বুঝেন? আমার আল্লাহ জানাইয়া দিলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দুনিয়াবাসী শুনো, আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিলেন, কি ভেবেছো তোমাদেরকে আমি অনর্থক বানাইলাম, বেহুদা বানাইলাম? তোমাদেরকে আমি এমনিতে বানাইলাম নাকি অনর্থক বানাইলাম নাকি? না না, আল্লাহ আমাদেরকে অনর্থক বানায় নাই। বান্দারে, দুনিয়ার জমিনের ভিতরে তোদেরকে ছেড়ে দিয়েছে আমি আল্লাহ আমার দিন দেখানোর জন্য, আল্লাহর পথে দেখানোর জন্য। আমার আল্লাহ মানুষের মধ্য থেকে নির্বাচিত করেছেন নবী রাসূল। দুনিয়াবাসী শুনো, সেই নবী এবং রাসূলের ভিতরে আমার আল্লাহ তার বন্ধু হাবিবুল্লাহ, সর্বপ্রথম আমার আল্লাহ তার হাবিবুল্লাহকে বানাইছে। দুনিয়াবাসী শোনো রে, যার কারণে আমার আল্লাহ আসমানটা বানাইলেন, যার কারণে আমার আল্লাহ জমিকে বানাইলেন, যার কারণে আমার আল্লাহ ফুল মাখলুক বানাইলেন, যার কারণে আমার আল্লাহ বানালেন, ওই হাবিবুল্লাহ উম্মত আমরা হয়েছি। দুনিয়ার মানুষ শোনো, সাধারণ কোনো বিষয় নাই, সাধারণ কোনো বিষয় নয়। ওই নবী রাহমাতাল লিল আলামিন উম্মত ওর জন্য আগেকার নবীরা মালিকের কাছে দরখাস্ত করেছে, আল্লাহ নবী যদি না বানাইতা, নবী যদি আমাদেরকে না বানাইতা, আখিরি পয়গম্বর আপনার দুস্থ হাবিবুল্লাহর যদি উম্মত যদি বানাইতা, আমাদের জীবন বড় সার্থক হতো। সুবহানাল্লাহ। কি বুঝেন দুনিয়ার মানুষ? ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে তোদেরকে এত সম্মান দেন, মানুষকে আমার আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, সর্বোচ্চ সম্মান দান করেন। মানুষের ভিতরে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন উম্মতি মুহাম্মাদি। শুধু মুহাম্মাদিকে, উম্মতে মুহাম্মাদিকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন কোরআনুল কারীমের ভিতরে। এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আল্লাহ আমরা যে উম্মত খায়রা উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, সাধারণ কোনো কথা না।
যে কথাটা আমার আল্লাহ তার বাণী মহাগ্রন্থ আল কোরআন, ওই কোরআনের ভিতরে আমাদের শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরেছেন কোরআনুল কারীমের ভিতরে। এই নবীর আশিকের দল শুনো, এমন নবী পাইলাম যেই নবী সারাটা জীবন উম্মতের মায়ায় কান্দে। কথা বুঝেননি? উম্মত উম্মত বলিয়া সারাটা জনম কেঁদেছে। দুনিয়ার জমিনের ভিতরে যখন আগমন হয়েছে তখনও নবী উম্মতের জন্য কান্দে। যখন নবী আমার মালিকের কাছে গেল, আল্লাহর কাছে গেল, সরাসরি যখন মালিকের সঙ্গে যখন দেখা হলো, তখনও আমার আল্লাহর কাছে গিয়ে উম্মতের জন্য কান্দে। রে দুনিয়াবাসী শুনো, শুধু তাই নয়, যখন নবী চিরনিদ্রায় শায়িত হয়ে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, তখনও তিনি উম্মতের মায়ে কান্দে। রে দুনিয়াবাসী শুধু তাই নয়, দুনিয়ার জমিনের ভিতরে যারা নাকি আমার আল্লাহর হাবিবুল্লাহকে বেশি ভালোবেসেছে, আমার আল্লাহ তার মর্যাদা এত বাড়াইয়া দিছে। রে দুনিয়াবাসী শুনো, নবীর জন্য তো আসমান পাগল, ঠিক কিনা জোরে বলেন? নবীর জন্য দুনিয়া পাগল, আরশ পাগল, নবীর জন্য গাছও পাগল। নবী আমার রাহমাতুল লিল আলামিনের জন্য উট পাগল, উট পাহাড় নবীর বিরহে কান্না করে। রে দুনিয়াবাসী শোনো, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিতেছে, ওগো নবীজি, আপনার জন্য উট পাহাড় কান্দে কেন গো? আমার জন্য কান্নাকাটি করে কেন? নবীকে ডাক দেব, ওগো নবীজি, আপনি যখন মদিনাতে আসেন, উহুদ পাহাড়টা দেখা দেখা আপনি আসেন, উহুদ পাহাড়টা দেখা দেখা আসেন, উহুদ পাহাড় দেখা আপনাকে মনে শান্তি পায়। উহুদ পাহাড়টা সে নিজেকে সান্ত্বনা দেয়। নবী আমার পাদদেশে দিয়ে হাইটা যায়, নবীকে দেখা তার মনের জ্বালা মিটায়। দুনিয়া মানুষ শোনো, নবীকে দেখে শান্তি পায়, ওই উহুদ পাহাড় কান্দে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, ওগো নবীজি, আপনার বিরহে আপনার বেটাই তো কান্দে কেন গো? আপনার দেখা তো আসছে পাই নাই, উহুদ পাহাড় আপনাকে আজ দেখতে পারে না, সেই জন্য উহুদ পাহাড়টা কান্দে। রে দুনিয়াবাসী শুনো, নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী আবার উহুদের কাছে যায়। উহুদ দেখা নবী মনের ভিতরে শান্তি পায়, পাহাড়টাও নবীকে দেখা শান্তি পায়। শুধু তাই নয়, পাহাড় নবীর প্রতি ভালোবাসা, শুধু তাই নয়, হিংস্র প্রাণীরাও পর্যন্ত নবীকে ভালোবাসে। দুনিয়ার বাকি শুনে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের কথা জানা দিলেন, মক্কা থেকে যখন হিজরত করে যখন তিনি চলে যাবেন, নবী একেবারে কাদের সাহাবী, সব চাইতে নবীকে যিনি ভালোবাসতেন, আবু বকরকে জানা দিলেন, আবু বকর, আমি তো মক্কা ছেড়ে চলে যাব, আমি তো হিজরত করব, তুমি কিন্তু আমার সঙ্গী হইবা, আমার সাথী হইবা, আমার কিন্তু তুমি সঙ্গী হয়ে যাবা। হযরত আবু বকরকে যখন ওই খবরটা জানাইয়া দিল, আবু বকর এবার চিন্তা করলো, নবী জানি কখন জানি হিজরত করে দেয়, মক্কা ছেড়ে না জানি কোন দিন নাকি তিনি সফর করে দেয়। আমার আল্লাহর যখন ওয়াদা হয়ে গেল, আমার মালিকের যখন ওয়াদা হয়ে গেল,
ওগো পয়গম্বর, ওগো আমার রাসূল, ওগো দোস্ত, আপনি বের হয়ে যান, মক্কা থেকে আপনি সফর করে দিন। রে দুনিয়ার মানুষ শোনো, মনের কান লাগাইয়া শুনতে হবে রে মুসলমান, শুনে নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়া নবী ডাক দিতেছে, নবী আমারে ডাক দেয়, আবু বকর। এবার আবু বকর টাচ করে দরজাটা খুলে দিল, ছট করে যখন দরজাটা খুলে দিল, এবার নবীজি বলে, আবু বকর তুমি ঘুমাও নাই? তো রাত্রি বেলায় এত রাত্রে তোমাকে ডাক দিয়েছি, একটা মাত্র ডাক দিয়েছে আবু বকর, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি আমাকে বলেছেন আমার সঙ্গী হইবা, আমার সাথী হইবা, হিজরতের সময় আপনি আমাকে সঙ্গী করবেন। যেই দিন থেকে আপনি আমাকে বলছেন, সেই দিন থেকে আমি কাঠি মাথায় দিয়া দরজার পাশে দাঁড়িয়ে থাকি, না জানি আমার নবী কোন দিন আমাকে ডাক দেয়। আর যদি ডাক দেওয়ার সাথে সাথে আমাকে না পায়, আমার নবীর মনে কষ্ট জাগবে। সেই জন্য 6 মাস পর্যন্ত দরজায় দাঁড়ায় দাঁড়ায় গাছটিরা পূজা বইছি। ওগো নবীজি, আপনার মনের ভিতর যাতে কষ্ট না যায়, সেই জন্য আমি দাঁড়ায় রইলাম। এবার নবীজি আবু বকরকে বুকে জড়া দেয়, বুকে জড়ালো, আবু বকরকে বুকে জড়াই এবার হিজরতে তিনি সঙ্গী হয়ে গেলেন, সফর সঙ্গী হয়ে গেলেন। রে দুনিয়ার মানুষ শোনো, আবু বকর নবীর সঙ্গে হয়ে গেল, নবীর সাথে হয়ে গেল। এবার একবার নবীর ডান দিকে চলে, একবার বাম দিকে যায়, একবার নবীর পিছন দিকে যায়, আবার নবীর সম্মুখ দিকে যায়। বান্দা শুনে না কি পরিমাণ মহব্বত নবীর প্রতি, কার ভালোবাসা। এমনি তো এই দামি উম্মত হয় না, এমনিতেই তো আর বন্ধু হওয়া যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরে যখন গেলেন, আবার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন গারে সুর, আপনি না ওই জায়গায় আপনি একটু সময় বিশ্রাম নিবেন, একটু সময় না আপনি রেস্ট নিবেন। ওই গারে সুর হাদিসে আপনারা হয়ে গিয়েছেন, দেখবেন গারে সুর কত উঁচু জায়গা। গারে সুরের উপরে উঠলে একটা মানুষকে ছোট ডিমের মতো দেখা যায়। রে দুনিয়াবাসী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, পাহাড়ি পাদদেশে, পাহাড়ি পাদদেশ থাইকা আপনি ওই পাহাড়ের উপরে উঠবেন, গারে সুরের ভিতরে আপনি উঠবেন। ওগো নবীজি, আপনার কষ্ট হবে, আমি আবু বকর সইতে পারবো না। ওগো নবীজি, এই যে আমি আমার গাড়িটা দিয়ে দিলাম, নবীর সম্মুখে আবু বকরের গাড়িটা দিয়ে দিলেন, আবু বকরের কাঠটা দিয়ে দিলেন, কাঠটা দিয়া আবার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে আমাকে আপনি খাতা বানাইয়া নেন, আপনি আমাকে দুলনা বানায় নিন, আমার কাঁধের উপরে আপনি বহন করতে পারেন, আমাকে আপনি সওয়ারি বানাইতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর সম্মুখে দাঁড়ায়া সওয়ারি হয়ে গেলেন। এত উঁচু পাহাড়, আবু বকর নিজের সওয়ারি হইয়া নবীকে কাঁধে বহন করে উঁচু জায়গায় উঠে গেলেন। গারে সুর, ওই গারে সুরের ভিতরে উঠা আবার আবু বকর বলতে, নবীজি, ওই ঘোড়ার ভিতরে আপনাকে আগে আমি প্রবেশ করতে দেব না, এখানে পোকামাকড়ের ভয় হইতে পারে, সাপ বিচ্ছুর ভয় হইতে পারে। ওগো নবীজি, আপনাকে ভিতরে যাওয়া না,
আমি আবু বকর আমি আগে ভিতরে যাব। গায়ের সুরের ভিতরে গিয়া আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তটাকে সুন্দর করে পরিপাটি করলেন, সুন্দর করে সাজাইলেন। এদিক সেদিক কিছু গর্ত ছিল, ওই গর্তগুলি তিনি বন্ধ করতে আরম্ভ করলেন, ওই গর্তগুলি তিনি আটাইতে আরম্ভ করলেন। বন্ধ করতে করতে একটা চিত্র, ওই চিত্রটা বন্ধ করার কোনো কায়দা পেলেন না, কোনো কাপড়ের টুকরা পেলেন না। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, পায়ের অঙ্গুলি দিয়া ওই গর্তের ভিতরে ঢুকায় দিলেন। ওই গর্তের ভিতরে অঙ্গুলি যখন ঢুকায় দিলেন, রে দুনিয়াবাসী শুনো, ওই অঙ্গুলি যখন ঢুকায় দিলেন, এবার ওই গর্তের ভিতরে একটা সাপ বসবাস করতেছে। একদিন দুদিন নয়, বহুদিন আগ পর্যন্ত ওই গর্তের ভিতরে সাপটা অবস্থান করতেছে। রে দুনিয়া মানুষ শুনো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্রাম গ্রহণ করুন, আপনি আমার উরুতে আপনি ঘুমাইয়া যান। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া গেলেন। যখন তিনি ঘুমালেন, সেই সাপ চতুর্দিকে দৌড়া দৌড়ে আরম্ভ করলো। আরম্ভ করে করে যখন কোনো দিকে কোনো কিছু পাই না, বের হওয়ার মতো কোনো রাস্তা পাই না, এবার আবু বকর পায়ের কুড়ালের ভিতরে বিষাক্ত সাপটা যখন দংশন করে দিল, দংশন করার পরে বিষের কারণে আবু বকরের চেহারাটা লাল হয়ে গেল। এরপরে নড়ে না, এরপরেও নবীর যাতে একটু কষ্ট না হয় এই জন্য বুঝি নড়ে। আবু বকর বিষের কারণে সারা শরীরটা লাল হয়ে গেল। চোখ দিয়ে পানি জড়ে মুসলমান, কি ভালোবাসা! এবার নবীর চেহারা মুবারকের চোখের পানিটা গড়াইয়া ঝরে পড়লো। যখন পানিটা চললো রে, আবার নবীর ঘুম ভেঙে গেল। নবী যখন ঘুম থেকে উঠলো, উঠে দেখে আবার আবু বকর চোখের পানি দেখে বলে, কি আবু বকর তুমি কাঁদছে কেন কাঁদতেছ? কি হয়েছে তোমার? তখন নবীজি, এই যে দেখেন না, আমাকে আক্রমণ করে ফেলেছে, বিষাক্ত সাপ আমাকে আক্রমণ করে ফেলেছে, সেই জন্য আমি কাঁদি। নবীজির লালা মুবারক, তুতু মুবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মুবারক যখন আবু বকরের ওই রকম পায়ের মধ্যে তখন লাগাই দিল, আবু বকর বলে, আমার যে বিষের কারণে ওই দেহের ভিতরে যন্ত্রণা সৃষ্টি হয়েছিল, নবীর মুখে লালা দেহ লাগানোর কারণে সাথে সাথে বিষগুলি পানি হয়ে গেল। এরপরে ওই সাপটা যখন বের হয়ে আসলো, আল্লাহ, ওই সাপ যখন বের হয়ে আসলো, আইসা যখন বেড়ে গেল, এবার রাহমাতাল লিল আলামিন বলে, কি রে আল্লাহ, কি রে তুই যে জুলুম করে দিলে, আমার আবু বকরের গায়ে কেন দংশন করলে, কেন তুই আঘাত করলে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনার প্রেমে পাগল। ওই গুহার ভিতরে একদিন আর দুদিন নয়, 100 বছর পর্যন্ত আমি ওই গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছি। আমি ওই কিতাবের ভিতরে আমি শুনেছি, আপনি হিজরত করার সময় ওই গড়তে অবস্থান করবেন। আপনার আর ভালোবাসা আপনাকে দেখার জন্য না খায় 100 বছর পর্যন্ত গড়তের ভিতরে অবস্থান করেছি গো নবীজি। ওগো নবীজি, আবু বকর আপনার সঙ্গে হবে, আপনার সাথে হবে। আবু বকর গর্তের চতুর্দিক বন্ধ করে দিল। আমি আপনার গর্তের চতুর্দিকটা সুন্দর করে ক্যামেরার মতো সাজিয়েছি।
আমার ভিতরে মনে বড় আশা, আমার নবী যখন আসবেন, আমার রাহমাতাল লিল আলামিন যখন আসবে, আমি যে দিক দিয়ে ইচ্ছা হয় ওই দিক দিয়ে আমি নবীজিকে দেখবো। আমি সুন্দর করে করে গর্ত বানাইছি। ও নবীজি, প্রত্যেকটা গর্ত যখন আপনার আবু বকর বন্ধ করে দিল, নবীজি আপনি যখন বন্ধ, অটোমেটিকলি যখন বন্ধ করে দিল, আমার ভিতরে আজকের জ্বালা শুরু হয়ে গেল। আপনাকে দেখার জন্য মনের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। কেমনে যেন আপনাকে দেখতে পারি। নবীজি আপনার প্রেমে পাগল হইয়া, আপনার প্রেমে আমি পাগল হইয়া আপনার বন্ধুকে আমি দংশন করেছি, শুধু আপনাকে এক নজর দেখার জন্য। নবীজি দুনিয়ার আর কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র আপনাকে দেখার জন্য আমি আপনার আবু বকরের পায়ের ভিতরে দংশন করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুনো, শুধু যুবক আর বৃদ্ধ আর বয়স্ক সাহাবীরা নবীর প্রতি ভালোবাসা ছিল না। ছোট্ট ছোট্ট সাহাবীও ছিল, ছোট ছোট সাহাবী যাদের কোনো বেশি বুঝ ছিল না, বয়স ছিল না, ওই রকম সাহাবীও ছিল। রে দুনিয়াবাসী শুনে নাও, দুনিয়ার জমিনের ভিতরে আমরা বসবাস করতেছি, অন্যায় করতেছি, অপরাধ করতেছি। আমার আল্লাহ সেদিন আমাদেরকে তালাবদ্ধ করে দিবেন, মুখের ভিতরে কাটি এঁটে দিবেন, তালা যখন বন্ধ করে দিবেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রে দুনিয়াবাসী শুনে নাও, দুনিয়ার জমিনের ভিতরে যা তুমি কসব করেছো, দুনিয়ার জমিনের ভিতরে যা তুমি উপার্জন করেছো, যা তুমি সংগ্রহ করেছো, হিসাব দেওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। মিথ্যা কথা তুমি বলবা, তোমার মুখের ভিতরে এঁটে দেওয়া হবে, তালাবদ্ধ করা দেওয়া হবে। হাতগুলি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখগুলি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাগুলি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। রে দুনিয়ার মানুষ শুনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দুইজন সাহাবী উহুদ যুদ্ধের জন্য তিনি তৈরি হয়ে গেলেন। এক নাম সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন তৈরি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। দুনিয়ার মানুষ শুনো রে, যাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ যাদের ব্যাপারে রাজি খুশির মতো আমার আল্লাহ সার্টিফিকেট প্রদান করেছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যাদের ব্যাপারে আমার আল্লাহ রাজি, আমার আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্টি। ওই সাহাবীরা তাদের ভিতরে কেমন ভয়, আল্লাহর প্রতি তাদের ভিতরে কেমন ভয়। না দুনিয়ার মানুষ শুনো, দুজন সাহাবী তৈরি হয়ে গেলেন, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন তৈরি হয়ে গেলেন। এবার বলতেছে, শুনো রে, যুদ্ধে যখন যাইব, যুদ্ধে যাওয়ার আগ মুহূর্তে, ওই যুদ্ধে যাওয়ার আগ মুহূর্তে যদি দোয়া করে আমার আল্লাহ দোয়া বুঝি কবুল করবেন। বলতেছেন, হ্যাঁ, ইসলামের জন্য জীবন দিতে রাজি। এর আগে আমি দোয়া করে নাই, দোয়া করি। তবে দুজন সিদ্ধান্ত গ্রহণ করলো, একজন আর একজনের দোয়া কিন্তু শুনাইব না, মনে মনে আমরা দোয়া করব, তবে শুধু আমিন বলবেন, মনে মনে শুধু দোয়া করব। সাদ ইবনে আবু ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু দুজন তৈরি হয়ে গেলেন। দুজনেই দোয়া করলেন, একজনে আর একজনের দোয়াটা শুনাই না, বলতেছে শর্ত শুনাইতে পারবো না, তবে একজন আর একজনের প্রতি আমিন বলবেন, যাতে দোয়াটা আমার আল্লাহর কাছে তাড়াতাড়ি মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। দুজন তৈরি হয়ে গেলেন, দুজনে দোয়া করলেন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন। এবার আব্দুল্লাহ ইবনে জাহাজ তিনি আমিন বললেন। আব্দুল্লাহ ইবনে জাহাজ যখন দোয়া করলেন, দোয়া শোনাই না, আরেকজন আমিন বলে। এবার যুদ্ধের কাছাকাছি যখন গেলেন, যুদ্ধের ময়দানে যখন যাবেন, এবার বলতেছে, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা তো এখন যুদ্ধে এখন তৈরি হয়ে গেছি, এখন আমরা যুদ্ধের ময়দানে শুরু করে দেব যুদ্ধ। না জানি দুজনের আর যেন নাও দেখা হতে পারে, একজন আরেকজনের সঙ্গে আমরা নাও দেখা হতে পারে দুনিয়ার জমিনের ভিতরে। তবে কে কি দোয়া করেছো একটু যদি শুনতে পারি, তুমি কি দোয়া করেছো? এবার আব্দুল্লাহ ইবনে জাহাজ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো মুরব্বি সাহাবী, আপনি তো বয়স বেশি, আপনি বলেন না আপনি কি দোয়া করেছেন, আপনার দোয়াটা আমি শুনতে চাই। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে ভাই শুনে নাও, আমি দোয়া করেছি আমি যখন যুদ্ধের ময়দানে যাব, আমাকে আমার আল্লাহ যেন শক্তি প্রদর্শন করে, আমার দেহের ভিতরে যেন শক্তি সঞ্চার হয়, আমার সম্মুখে যেন বড় কোনো কাফের দলসাই হয়ে যায়, তাকে যেন আমি কতল করে দেই, বড় একজন জনে যেন আমার সম্মুখে পড়ে, তার যেন যত মালামাল রয়েছে ওই মালামালগুলি আমি যেন আনতে পারি, মদিনার ভিতরে যেন আমি বন্টন করতে পারি। আমার মনের ভিতরে ওই আশা আর তামান্না রয়েছে। দুনিয়ার মানুষ শোনো, এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ বিন জাহাজ, তোমার অন্তরের ভিতরে কি, তুমি কি দোয়া করেছো? এবার ডাক দিয়ে বলে, আগে ভাই, আমি যে দোয়া করেছি জানোনি, আমার দোয়া শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবা। বলতেছে কি দোয়া করেছো? এবার আব্দুল্লাহ ইবনে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি দোয়া করেছি, আল্লাহ, যুদ্ধ চলাকালীন অবস্থায় তুমি কিছু মানুষকে তুমি যুদ্ধের ভিতরে শহীদি মরণ দিবা, কিছু মানুষকে শহীদি মরণ দিবা। আল্লাহ, আমি আপনার কাছে চাই, যাদেরকে তুমি শহীদ হিসাবে গণ্য করবা তাদের ভিতরে আমার নামটাকে ঢুকায় দেওয়া যায় না। আল্লাহ, যাদেরকে তুমি শহীদি মরণ দিবা তাদের ভিতরে আমার নামটাকে ঢুকানো যায় না। আব্দুল্লাহ ইবনে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে সাদ ইবনে আবি ওয়াক্কাস, শুধু তাই করি নাই, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আমি যেন শহীদ হই, শুধু শহীদ নয়, আমাকে কাফের বেঈমানগুলি যেন হাত কাইটা নেয়, আমাকে কাফের বেঈমানগুলি যেন আমার কান কাইটা নেয়, আমাকে কাফের বেঈমানগুলি আমার চোখ তুইলা নেয়, আমাকে কাফের বেঈমানগুলি আমার পাগুলি কাইটা নেয়। আব্দুল্লাহ ইবনে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আল্লাহর কাছে অঙ্গহীন অবস্থায় যেন উঠি, আমার কোন অঙ্গ থাকবে না, দুনিয়ার জমিনের ভিতর থেকে অঙ্গহীন অবস্থায় যখন আমি চলে যাব, ময়দানে মাসরে আমি যখন অঙ্গহীন অবস্থা থাকবো, আমার কান থাকবে না, হাত থাকবে না, পা থাকবে না, চোখগুলি থাকবে না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না, আমার বিরুদ্ধে কোনো সাক্ষী না দিতে পারে, হাত যাতে আমার বিরুদ্ধে সাক্ষী না দিতে পারে, পা যাতে আমার বিরুদ্ধে সাক্ষী না দিতে পারে। মুসলমান শুনে নাও, তাদের অন্তরের ভিতরে কি পরিমাণ ভয় ছিল আল্লাহর প্রতি। দুনিয়ার মানুষ শুনো, সবচাইতে আমার আল্লাহর প্রতি বেশি ভালোবাসা, এরপরে তার রাসূলের প্রতি বেশি ভালোবাসা। দুনিয়ার জমিনের ভিতরে দেখা যায় রাসূলের প্রতি ভালোবাসা, এমন ভালোবাসা ছিল আব্দুল ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি জেরুজালেম যুদ্ধ করার জন্য অগ্রসর হইলেন, দেখেন কি অবস্থা, জেরুজালেম যুদ্ধ করবে, তিনি
সঙ্গী সাথীদেরকে নিয়ে আমরুল ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম চলে গেলেন, জেরুজালেম যাওয়ার পরে এবার মুশরিকরা, বেঈমানেরা, ইহুদিরা বলতেছে, শুনো রে, আমাদের যে একজন ওই রকম মূর্তি বানিয়েছিলাম, ঈসা নবীর মূর্তি বানিয়েছিলাম, ওই ঈসা নবীর মূর্তির নাক ভেঙে ফেলেছে, সেই জন্য তাদেরকে দোষারোপ করতেছে আর বলতেছে, আব্দুল ইবরাস তোমারা অথবা তোমার সঙ্গে সাথীগণ ওই কাজ করেছে, আমাদের ওই নাক ভেঙে চুনকালি লাগিয়েছে, আমরা প্রথমে যুদ্ধ করব না, প্রথমেই তোমাদের নবীর একটা সুরত বানাইব, তোমাদের নবীর একটা মূর্তি বানাইব, মূর্তি বানাইয়া তোমার নবীর সুরত বানাইয়া নাকটা ভেঙে ফেলব, প্রতিশোধ দেব, প্রতিশোধ। আমরুল ইবরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, শুনে নাও, ইহুদির দল শুনে নাও, শুনে নাও, আমার নবীর কীর্তির নাক বানাইয়া আমার নবীকে বুঝি অপমান করতে চাও? তোমরা মনে করো আমি সেনাপতি আমরুল ইবনুল আস, মনে করো আমি তোমাদের নাক ভেঙে ফেলেছি, তবে নবীর কৃত্রিম নাক ভাঙার মতো তোমরা দুঃসাহস করো না। আমি তৈরি হয়ে গেলাম, আমি রেডি হয়ে গেলাম, আমার নাকটা তোমরা চাইতে বলাও, এরপরেও নবীর কৃত্রিম নাক ভাঙতে দিব না, নবীর কৃত্রিম নাক কাটতে দেব না। আমরুল ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কথা জানাইয়া দিলেন, এবার তারা খুশি হয়ে গেল, বলতেছে, শুনো, কি করে আমরা ওই রকম মূর্তির নাক ভাঙতে পারি? সে জীবিত নাক দিতে চায়, যেটা নাক দিতে চায় তার দেহ থেকে নাকটা বিচ্ছিন্ন করব, এমনিতেই আমরা যুদ্ধে জয়লাভ করব। রে দুনিয়ার মানুষ শোনো, কি পরিমাণ আছে, কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা সমস্ত জেরুজালেমের ভিতরে রটনা হয়ে গেল। আমরুল ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক কর্তন করা হবে, নাক কেটে দেওয়া হবে, ওই কথার যখন ঘোষণা দিল, সারা মানুষ তখন একত্রিত হয়ে গেল, তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেল, তার নাকটা কাটবে। এবার তাদের সরদার তাদেরকে বইলা দিল, জল্লাদকে হুকুম করলো, আমরুল ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা যেন কাইটা দেয়। ওই কথা শোনার পরে আমরুল ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া গোল গোল করে পানি পড়ে। এবার কাফের মুশরিক বেঈমানরা ডাক দিয়ে বলে, শুনে নাও, কি তুমি নাক দিবা সেই জন্য বুঝি খাতো? তোমার নাকটা কেটে নেওয়া হবে সেই জন্য বুঝি কাটতেছ? রে দুনিয়ার মানুষ শুনে নাও, আমরুল ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, শুনো রে, আমার নাকটা কাটবো সেই জন্য আমি কান্দি না, আমার আল্লাহ পরকালে এমন কিছু ব্যক্তিদেরকে উঠাবেন যারা দ্বীনের জন্য, নবীর জন্য গলা দিয়েছে, গলা, যারা দ্বীনের জন্য, নবীর জন্য জীবন দান করেছে, সেই জন্য আমি কান্দি, নবীর প্রেমে আমি নাক কর্তন করতে চাই, সেই জন্য আমি কান্দি না, আমি কাঁদতেছি। আল্লাহ যদি জিজ্ঞাসা, কিরে নবীর প্রেমে পয়রা নাক দিয়েছ, দেখো না আল্লাহ নবীর প্রেমে পয়রা জীবন দিছে, তাদের দেইকা আমার বুঝি শরম লাগবে না, সেই জন্য কান্দি। আমার ইয়াহুদীর সরদার ডাক দিয়ে বলে, শুনে নাও, যে মুসলমান নবীর কৃত্রিম নাক দিতে চায় না, জীবন্ত নাক দিতে চায়, এরা সাধারণ কোন মুমিন নয়, এরা হলো খাঁটি আল্লাহর রাসূলের পাগল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনে নাও, শুধু যুবক তারা নবীকে ভালোবেসেছেন, শুধু তাই নয়, তাই নয়, আমার নবীর সাহাবী, ছোট্ট একজন সাহাবী ছিল তালহা, বলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তালহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা
ছোট ছিলেন, একেবারে ছোট। নবীর কাছে গাইতেন, নবীকে আদব শেখানোর জন্য, নবীর আদব যাতে শিক্ষা করে, আজমত যাতে শিক্ষা করে, নবীর প্রেম আর মহব্বত তার অন্তরের ভিতরে যেন যায়। তলহাকে নিয়ে এবার তার বাবা যখন যাইতেন আসা যাওয়া করতেন, এর ভিতরেই একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে উইটা যখন তার বাবা যাইতেছে, কিছু দূর যাওয়ার পরেই বলতেছে, ও গো বাবা, নবীর সাথে আমার কিছু পার্সোনাল কিছু কথা ছিল, নবীর সাথে আমি কিছু কথা বলতে চাই। ও গো বাবা, আমি নবীর সাথে কিছু আলোচনা করতে চাই। এবার ছোট্ট বাচ্চা তলহা নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেকদেরকে অনেক শিক্ষা দিতেছেন, তাদেরকে অনেক কিছু জানাই দিতেছেন, বলতেছেন কি আমল করবে তাদেরকে বইলা দিতেছেন। ওগো নবীজি, আমাকে কি কিছু বলা যায় কিনা? নবী বলতেছেন, আমার প্রতি তোর কেমন মহব্বত, এবার চিন্তা করেন। নবী বলতেছেন, এ তলহা, এই যে খঞ্জরটা নাও, এখন আমি ওয়াদার করতেছি তোমার বাবার কল্লাটা যেন আলাদা করে দাও। ছোট্ট তলহা নবীর কথা এত মেনে নিলেন, নবীকে এত ভালোবাসলেন, খঞ্জরটা নিয়ে দৌড়াইতে শুরু করেন। নবী ডাক দিয়ে বলে, রে তলহা, তোর বাবার কল্লা কাটবি? আমি চাই না তোর মোহাব্বত দেখে, আয় আয় আমার কাছে আয়। তলহা রাদিয়াল্লাহু তাআলা এত বেশি ভালোবাসতেন নবী। ছোট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তলহা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুনতেছে তলহা বুঝি অসুস্থ হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে। নবী নিজে পায়ে হাইটা তলহাকে দেখার জন্য গেল। তলহার বাড়িতে যখন গেল, তলহা মুমূর্ষ অবস্থা। এবার তলহার বাবাকে ডাক দে বলে, এ বাবা, তোর ছেলের যে মোহব্বত, এত ভালোবাসা আমার প্রতি, তোর ছেলে যদি দুনিয়া থেকে চলে যায়, সাবধান, আমি নবীকে যেন না জানে মাটি না দিবি। আমি নবী নিজে জানা যে পূর্ব তলহার জানাজার ইমামতি আমি করবো। কিছুদিন পরেই তলহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া ছেড়ে চলে গেল। নবীর কাছে যখন সংবাদ গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে এবার তলহার কাছে, তলহার কবরের পাশে গেল। গিয়ে এবার তিনি দোয়া করতেছেন আর বলতেছেন, কিরে আমি না বলেছি তলহা যদি দুনিয়া ছেড়ে চলে যায় আমাকে খবর দিবি। এবার দেখতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার প্রতি এত বেশি ভালোবাসা, এত বেশি মহব্বত আমাকে ওয়াসিয়ত করেছে। ওগো বাবা, দিনের বেলায় যদি আমি মারা যাই আমার নবীকে খবর দিবা, আর যদি রাতে মারা যায় সাবধান, আমার নবীকে কিন্তু খবর দিবা না, কারণ মুনাফিকের দল, বেঈমানের দল আমার নবীর গায়ে আক্রমণ করতে পারে। আমার খবরটা শুই না নবী পাগল হয়ে যাবে, পাগল আমাকে দেখার জন্য রাত্রিবেলায় নবী আইসা যেতে পারে, সেই জন্য আমি বারণ করতেছি। এবার নবীজি তার জন্য দোয়া করে, তোলারে তোর আমার প্রতি এত বেশি মহব্বত ছিল, দুনিয়াবাসী শুনো, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুম মুহিন। শুনে নাও, নবীজিকে কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহ জানাইয়া দিলেন, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইউযুন মানে কষ্ট দেয়, পীড়া দেয়, লা'নাহুমুল্লাহ
আমার আল্লাহ জানাইয়া দিলেন আমি রবের পক্ষ থেকে তাদের উপর অভিশাপ। কোথায় অভিশাপ? আল্লাহ বলেন দুনিয়া, দুনিয়ার জমিনের ভিতরে তাদের উপর অভিশাপ, ওয়াল আখিরা, পরকালেও তাদের উপরে অভিশাপ। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াল্লাহুম আযাবুম মুহিন। দুনিয়া জমিনের ভিতরে আমার নবীকে যারা কষ্ট দিবে, নবীকে যারা কষ্ট দিবে, যারা কষ্ট দিতে চায়, কথাইটা হোক অথবা কাজে হোক, যে কোনো ভাবে নবীকে যারা কষ্ট দিবে, আমার আল্লাহ জানাইয়া দিলেন দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতে তাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে লানত, ওয়ালাহুম আযাবুম মুহিন। শুধু লানত নয়, তাদেরকে আমি আল্লাহ অপমানজনক শাস্তি দেব। সেই জন্য দুনিয়ার জমিনের ভিতরে রসুলের প্রতি সর্বোচ্চ ভালোবাসা অন্তরে পোষণ করতে হবে। মুসলমান তৈরি দেখো, দেখা যায় ওই দুনিয়ার জমিনের ভিতরে কাদিয়ানী নামক একটা গ্রুপ আছে যারা আমার নবীকে শেষ নবী মানে না, ঠিক কিনা করে বলে? তাদের বিরুদ্ধে তৈরি থাকতে হবে। মুসলমান নবীর জন্য, নবীর শান আর মানের জন্য আবারও যদি ডাক আছে, তৈরি থাকো মুসলমান, আবারও তুমি তৈরি হয়ে যাও। নবীর রাসালাতের ভিতরে যদি কেউ চুন কালি লেপন করতে চায়, তার বিরুদ্ধে যদি আমাদের শরীর থেকে রক্ত জড়াতে হয়, টুকরো টুকরো হতে হয়, শহীদ হতে হয়, দুনিয়া থেকে চির বিদায় নিতে হয়, কে কে আমার নবীর আজমত আর শান রক্ষা করার জন্য তৈরি আছেন, প্রস্তুত আছে? একটু হাত উঁচু করে আমার আল্লাহকে দেখিয়ে দিন। এতক্ষণ যা কিছু আলোচনা করলাম